কুষ্টিয়া শহরের পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে গ্রিন কুষ্টিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকারের উদ্যোগে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, সরকারি প্রতিষ্ঠান সহ অনেক এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। কুষ্টিয়া থেকে কাজী সাইফুলের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। সম্প্রতি কুষ্টিয়ায় জেলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক দলের সমাবেশ। একে কেন্দ্র করে লক্ষাধিক লোকের সমাগম ঘটে কুষ্টিয়ায়। ফলে সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের প্যাকেট, প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে থাকে। আর তাতেই নজর গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া সহ স্বেচ্ছাসেবী সংগঠনের। সমাবেশের পরদিনই পরিষ্কারে মাঠে নেমে পড়েন সংগঠনটির সদস্যরা সহ স্থানীয় বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা। মজমপুর থেকে শুরু করে আমরা যেরকম বড় বাজার, এসব মেন এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এবং ছাত্র জনতা সবাইকে উদ্বুদ্ধ করতেছি যে কুষ্টিয়া শহর পরিষ্কার রাখতে হবে। প্রতিষ্ঠার 6 মাসের মধ্যেই নানা শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণমুক্ত সবুজ কুষ্টিয়া গড়তে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান সংগঠনটির সদস্যরা। গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া এর আওতায় আমরা আমাদের বিভিন্ন অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করতেছি। কেন্দ্র, যেটা মূল মোড় বা যেখানে বেশি ময়লা আবর্জনা হয়, এসব জায়গা আমরা মোটামুটি পরিষ্কার করতেছি এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কমিটি করা আছে। পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি সবাইকে নিজ উদ্যোগে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের পাশাপাশি যদি কোনো বেসরকারি সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অন্য কোনো সংগঠন থাকে, তারা যদি এগিয়ে আসে তাহলে সরকারের এই কাজটা সফল হবে এবং সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আগামীর বাংলাদেশকে রক্ষায় প্রয়োজন এমন উদ্যোগ। তাই সারা দেশের রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তা উদাহরণ হবে এমন প্রত্যাশা কুষ্টিয়া জেলাবাসীর। জামান আশরাফ, জিটিভি নিউজ।